আপনি কি ভাবছেন আপনি মারা যাওয়ার পর আপনাকে লোক মনে রাখবে? আরে এই দুনিয়ায় তো মানুষ, জ্যান্ত মানুষকে মানুষ মনে রাখে না, তাও তো আপনি মরার পরের কথা বলছেন। কেউ মনে রাখবে না। এই পৃথিবীতে আপনি সুকুন খুঁজছেন, শান্তি খুঁজছেন। ভেবে দেখুন, এই পৃথিবীতে আদম আলাহ সাল্লামকে আর মা হাওয়াকে শাস্তির জন্য পাঠিয়েছিল আল্লাহ পাক। তাহলে যেখানে শাস্তির জন্য পাঠিয়েছে, মানবজাত প্রথম এখানে শাস্তি কাটাতে এসছে, সেখানে আপনি শান্তি সুকুন খুঁজে বেড়াচ্ছেন। আপনার কি মনে হয় আপনি মারা যাওয়ার পর আপনার রিলেটিভ বা আপনার পরিবার পরিজন আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে? বেঁচে বেঁচে থাকা অবস্থায় আপনি কখনো তাদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, হয়তো কখনো জাকাতের দাওয়াত দিয়েছে, হয়তো সেগুলো পর্যন্ত করেনি। তো আপনি মারা যাওয়ার পর কি করে আপনার জন্য করবে? আপনার বন্ধুরা ভাবছেন যে কবরের পাশে গিয়ে ফাতিহা পড়বে? পড়বে না। আপনি বেঁচে থাকতে কতগুলো ঈদ এরকম গেছে যে একে অপরের দিকে তাকিয়ে গলা পর্যন্ত মেলেনি। তারা আপনাকে কি ফাতিহা পড়বে আপনার কবরে? 2 দিন যাবে, সব ভুলে যাবে। এটা আখেরি জামানা চলছে ভাই। নিজেরটা নিজেকেই করতে হবে। নিজের জন্য নিজে দান খেরাত করো, নিজের জন্য যা করবে নিজেরই থাকবে। জাকাত দাও, হজ করো, নামাজ পড়ো। এটা স্বার্থপর দুনিয়া। আপনি মারা যাওয়ার পর আপনার 4 দিনের লোক হৈ হৈ করে খেতে আসবে, এসেও বলবে রান্না খারাপ হয়েছে কি ভালো হয়েছে, নুন কম হয়েছে কি বেশি হয়েছে, সেখানেও খোঁজবার করে যাবে। সেখানে কেউ একটু দেখে যাবে না আপনার পরিবার ওখানে বসে বসে আপনার জন্য কান্নাকাটি করছে, সেটা কেউ দেখে যাবে না। আসবে, নিজের কাজ মিটিয়ে আসবে, প্যান্ডেলে বসে খাবে, খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাবে, আপনার পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করবে না। সেই মানুষগুলোর জন্য কি ভাবছেন আপনি? সেই জন্যই বলছি, যেটা আপনি নিজের জন্য নিজে করে যাবেন সেটাই থাকবে। কবরে চলে যাওয়ার পর কারোর থেকে কিছু আশা করবেন না।